সংক্রান্তির আনন্দের মাঝে শ্রীভূমি শহরে ফের চুরির ঘটনা। ঘরের মানুষের অনুপস্থিতিতে স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে যাওয়ার অভিযোগ। শ্রীভূমি শহরের রাত মানেই কি উদ্বেগ? রাত নামতে নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলল এই ঘটনা। সংক্রান্তির রাতে শ্রীভূমি শহরে ফের একটি চুরির ঘটনার অভিযোগ সামনে আসায় শহর জুড়ে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। একের পর এক চুরির ঘটনার জেরে আতঙ্কে রয়েছেন শহর এবং শহরতলির বাসিন্দা। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে বাড়ির কর্তার অনুপস্থিতির সুযোগ নিয়ে শ্রীভূমি শহরের সেটেলমেন্ট লিংক রোডের সংলগ্ন শ্যামসুন্দর লেন এলাকার বাসিন্দা বিজয় কৃষ্ণ দাসের বাড়িতে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে। পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে ঘরে প্রবেশ করে আলমারি এবং সুরক্ষিত স্থানে রাখা নগদ অর্থ এবং উল্লেখযোগ্য পরিমাণ স্বর্ণালংকার নিয়ে যায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। প্রাথমিক অনুমান করা হচ্ছে যে নগদ অর্থের পাশাপাশি কয়েক লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার খোয়া গেছে। ঘটনার পরপরই সদর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ আশপাশের এলাকায় জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি সম্ভাব্য সূত্রের খোঁজে তৎপরতা শুরু করেছে। উল্লেখ্য, শ্রীভূমি শহরে প্রতিদিন রাতের বেলায় কোথাও না কোথাও চুরির ঘটনার খবর সামনে আসছে বলে দাবি স্থানীয়দের। এর ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং এবার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন জনগণ। বিশেষ করে রাতের বেলায় বাড়িঘর এবং দোকানপাটের নিরাপত্তা নিয়ে চিন্তায় রয়েছেন নাগরিকরা। এখন শহরবাসীর একটাই প্রশ্ন, এই চুরির ঘটনার সঙ্গে জড়িতরা কি শীঘ্রই পুলিশের জালে ধরা পড়বে, নাকি শহরের রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরো বাড়বে? সব বাবা তারা গেছিল আন্টির সাথে, আমি রথের উঠতে গেছিলাম। আইয়া বাবাই ফোন করছে যে ঘরে সব চুরি হয়ে গেছে। দেখি যে সব সোনা দানা যেগুলো আছিল এগুলা নাই, সব টাকা পয়সা আছিল এগুলা নাই, সোনাগুলাই শুধু নাই, ইমিটেশন গুলো আবার রাখিয়া গেছে, লোক করা আছিল দা দিয়া ভাঙ্গিয়া রাখিয়া গেছে। কাজের মানে অন্য কোনো রুম ধরছে না, যে রুমের মধ্যে সোনা দানা গুলো আছিল ওই রুম থেকেই লইয়া গেছে, বাকিগুলা রইছে। অনুমানিক কত টাকার সোনা হইব? সোনা তো হইব অনেক টাকা হইব, কয়েক লাখ টাকারই হইব। কোন জায়গায় ঘটনাটা হয়েছে? ঘটনাটা সেটেলমেন্ট লিংক রোড শ্যামসুন্দর স্কুলের গলিতে। যার বাসা চুরি হয়েছে তার নামটা? বিজয় কুমার দাস। এমনি পুলিশ আইছিল? পুলিশ আইছে, তদন্ত করে। অনুমানিক কটার সময় হয়েছে এই ঘটনাটা? 5টা পরে 4টার সময় আমরা 4টা সাড়ে 4টা পরে আমরা ঘর থেকে বের হইছি। এরপরে ক্যাশ কিছু নিছে না? ক্যাশ আছিল, আমার টাকা আছিল ক্যাশ 30 থেকে 40,000 এর বইটা লিয়া গেছে। তারাও থাকতে পারে, এটা কইতে পারলাম না ভাই। তারা তো মানে আপনার লগে আর ভাড়া বাড়ি না, খালি আপনার? আমরাই থাকি এখানে, আর কেউ থাকে না। ঘর লাগাইয়া রাস্তা বানানোর মানে আর লক্ষ্মীচরণ রোডও গেছে। ওখান থেকে আওয়ার পরে তো বাইরের গেট তালা মারিয়া গেছে, ভিতরের গেটে তালা মারি গেছে। আইয়া তো তালা খুললাম, খুলিয়া দরজা, খাটের দরজা এটা খুলতে পারি না, ঘুরে দিকে শিক্ষারে লাগিয়া তো একটু বাড়াবাড়ি করলাম। বাড়াবাড়ি করার পরে পাশের ঘরে এরারে ডাকলাম, চাইলাম উপরে দিকে, উপরে টিনের যে দরজা আছিল এটা খোলা। ও আরো কয়েকজনকে ডাকলাম, ডাকার পরে তারা আইল, আইয়া ওয়াল ইয়ে করিয়া উপরে উঠিয়া ঘরে আইয়া দরজা খুলিয়া দিল। খুলিয়া দেখি, খুলিয়া ঘরে আইয়া দেখি এই যে অবস্থা। আপনার নামটা? বিজয় কুমার দাস। অনুমানিক সোনা এখন বউর তিনের আছিল, এটা ক্যাশ কত টাকা আছে? ক্যাশ 65,000। আচ্ছা, ও দয়া থেকে নিচে। মানে আপনার বাড়ির অ্যাড্রেসটা? এটা এটা দিয়া সেটেলমেন্ট লিংক রোডের দিকে শ্যামসুন্দর লেন।